কেমন? নাইদার নর কোথায় বসে, আইদার অর কোথায় বসে, বোথই বা কোথায় বসে, আজকে আমরা এগুলোই জানবো, তাই তো? বাংলা বাক্য লেখো। শিক্ষকটি অথবা ছাত্রটি অথবা ছাত্রটি কেউই চিৎকার করিতেছিল না। শিক্ষক, তুমি খাতা পেন ইউজ করানো পারবে না। শিক্ষকটি এবং ছাত্রটি কেউই চিৎকার করিতেছিল না। দেখো এইখানে তোমার নাইদার নট ইউজ করতে, নাইদার নট হবে যখন দুটো সাবজেক্ট বা দুটো অবজেক্ট বা দুটো প্রোনাউন দুটো না হবে, তখন নাইদার নট আসবে। কেমন? এইখানে যেটা হবে নাইদার দি, বলো, টিচার নর দি স্টুডেন্টস, তো না স্টুডেন্ট, neither the teacher nor the student was shouting. Neither the teacher nor the student was shouting. ক্লিয়ার হয়েছে? দেখো এইখানে বোঝাচ্ছে তোমার দি টিচার আর দি স্টুডেন্ট, এই দুটো সাবজেক্ট আছে, এদের আগে দেখো আমি ঠিক বসালাম কি নাইদার, আর এদের মাঝখানে বসালাম নট। তারপর এই অক্সিলারি ভার্বটা তোমার ইমিডিয়েট আফটার, মানে ঠিক যার পরে তুমি লিখবে না, সেই নাউনটা যা নেয় সেটা হবে। ক্লিয়ার? আর একটা দেখো, লোকটি এবং মেয়েগুলো কেউই ছুটিতে ছিল না। তাহলে এটা কেমন হবে দেখো, তাহলে নাইদার দি ম্যান নট দি গার্লস, এবার ওয়ার আসবে, ওয়ার রানিং। বলতে পারলাম? দেখো নাইদার দ্য ম্যান নট দ্য গার্লস ওয়ার, এই দেখো তুমি এইখানে যেমন দেখো গার্লস প্লুরাল ফর্ম, ওই জন্য এইগুলো ভার্বটা ওয়ার হয়েছে, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়ে গেছে ওয়ার। ক্লিয়ার? আবার দেখো আমার পেন এবং পেন্সিল কিছুই নেই, তাহলে তোমার কিছুই নেই, তাহলে আই হ্যাভ লেখো, I have neither pen nor pencil. I have neither pen nor pencil. দেখো এই দুটো অবজেক্টকে বোঝাচ্ছে। দেখো ঠিক এদের আগে বসিয়েছি আমি, দেখো ঠিক এদের আগে বসেছি নাইদার লিখেছি, আর এদের মাঝখানে বসেছি নট। দেখেছো? আমি তোকে একটু আগেই বললাম না, সাবজেক্ট অথবা অবজেক্ট যে দুটোকে বোঝাবে সে দুটো আগে বসবে নাইদার, আর ওদের মাঝখানে বসবে নট, যে দুটোকে ইঙ্গিত করবে। কেমন? আর একটা লেখো, মেয়েটি অথবা ছেলেটি কেউই সাহায্য করলো না বৃদ্ধটাকে। মেয়েটি অথবা ছেলেটি কেউই সাহায্য করলো না বৃদ্ধটাকে। আচ্ছা এক মিনিট দাঁড়াও না, যদি তুমি এমনি প্লেন না নিয়ে আসো তাহলে ডিড আনবে, তাই তো? যদি প্লেন পাস্ট টেন্সে যদি না নিয়ে আসো তুমি ডিড নিয়ে আসবে তো, কিন্তু এখানে ওই ডিড ওসব আসবে না। নাইদার তখনই ব্যবহার করা হয় যখন সেন্সটা নেগেটিভ আসে, নেগেটিভ সেন্স না বোঝালে নাইদার হবে না। কেমন? তাই ছেলেটি অথবা মেয়েটি কেউই সাহায্য করলো না বৃদ্ধটাকে, তাই তো? তাহলে নাইদার দি বয় নট দি গার্ল হেল্পড
দি ওল্ড ম্যান। দেখো, নাইদার দ্য বয় নট দ্য গার্ল হেল্প দ্য ওল্ড ম্যান। বলতে পারলাম? হ্যাঁ বলো। ও, এইখানটা উল্টো পাল্টা হয়ে যায় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়টা আগে হয়ে গেছে, ঠিক আছে। আর হেল্প, এ দেখো এইখানটা বলছি আমি হেল্প, দেখো হেল্প লিখেছি আমি, বুঝতে পারলে? যদি তুমি ডিড দিয়ে করতে ডিড নট হেল্প হতো, তাই তো? তারপর আবার তো দুই একটা লেখো। আমার বাবা এবং মা কেউই বাজারে গেল না সকালবেলা। করো। দেখো এখানে বাবা আর মা দুজনকে বুঝেছে, তাহলে এদের আগে বসবে নাইদার আর এদের মাঝখানে বসবে নট। কেমন? বলো কি লিখেছো? নাইদার মাই ফাদার নট মাই মাদার হয়েছে ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং। হয়েছে, গুড। এরপর দেখো লিখেছো আইদার অর, এই লিখেছো তাই তো? আইদার অর, আইদার অরটা কিন্তু দুখানা জিনিসকে বোঝাবে, দুখানা সাবজেক্ট বা দুখানা অবজেক্ট বা দুখানা প্রোনাউন, একে বোঝাবে। তার মধ্যে যে কোনো একটা হ্যাঁ হবে, একটা না হবে, বুঝতে পারলে? তখন আসবে আইদার অর। যখন একটা হ্যাঁ একটা না এমন বোঝাবে, তখন আসবে আইদার অর। লেখো, একটা লেখো, বিদ্যাসাগর অথবা রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি। বিদ্যাসাগর অথবা রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি। না দুজনে লিখেছে? আমি ঘাড় নাড়া পছন্দ করি, আমি সাউন্ড চাই আমার। বলছি দুজনে লিখেছে না একজন লিখেছে? একজন লিখেছে, তাই তো? তাহলে এখানে আসবে আইদার অর। তাহলে আইদার বিদ্যাসাগর অর রবীন্দ্রনাথ টেগর, ঠাকুর বুঝি তো? আচ্ছা, আইদার বিদ্যাসাগর অর রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি। লেখো আইদার, এটাকে ইদারও বলা হয় বুঝলে। আইদার বিদ্যাসাগর VIDYASAGAR, আইদার বিদ্যাসাগর অর রবীন্দ্রনাথ wrote Gitanjali, GITANJALI। দেখো আইদার বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, মানে দুজনের মধ্যে একজন তো লিখেছেন, তা না? তারপর আবার লেখো নেপাল অথবা জাপান হয় আমাদের প্রতিবেশী দেশ। নেপাল অথবা জাপান হয় আমাদের প্রতিবেশী দেশ। তাহলে যে কোনো একটা হবে, হয় নেপাল নতুবা জাপান। তাহলে এখানে কি আনবো আমরা? আইদার, তাই তো? তাহলে আইদার নেপাল or Japan is our neighboring country. Either Nepal or Japan is our neighboring country, হয় আমাদের প্রতিবেশী দেশ। ক্লিয়ার হয়েছে? বিড়াল অথবা বাঘ হয় আমাদের জাতীয় পশু। বিড়াল অথবা বাঘ হয় আমাদের জাতীয় পশু, তাই তো?
তাহলে কি বললাম, আইদার ক্যাট অর টাইগার, আইদার ক্যাট অর টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তো? হয় আইদার অর, কোথায় নাইদার অর। আমি আবার বলছি, আমি ঘাড় নাড়া পছন্দ করি না, আমি সাউন্ড চাই। বলছি বুঝতে পারলে তো? ক্লিয়ার? ওকে, এবার ইউজ করো, এবার হেডিং করো বোথ। বোথ এবার কি লিখছো? বোথ, তাই তো? বোথ মানে উভয়ই, বোথের বাংলা হচ্ছে উভয়। লেখো, টিনা এবং মিনা উভয়ই আমার বন্ধু। টিনা এবং মিনা উভয়ই হয় আমার বন্ধু। আচ্ছা, তোমার বন্ধু কে কে আমার তাকাও? টিনা এবং মিনা তোমার দুজনেই বন্ধু। তাহলে যে দুটোকে বোঝাবে, যে দুটোকে বোঝাবে ওদের আগে বসাবে বোথ, আর ওদের মাঝখানে বসাবে অ্যান্ড। তাহলে টিনা, বোথ টিনা অ্যান্ড মিনা আর মাই ফ্রেন্ড। লেখো, বোথ both Tina and Meena are my friends. বোঝা গেল? বোঝা গেল? আবার লেখো, ইংরাজি এবং অঙ্ক, ইংরাজি এবং অঙ্ক উভয়ই আমার প্রিয় বিষয়। তাহলে যে দুটোকে বোঝাচ্ছে ওদের আগে বসে বোথ। কেমন? তাহলে বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, MATHEMATICS, ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস, আর মাই ফেভারিট সাবজেক্টস। ক্লিয়ার হয়েছে? তারপর লেখো, আমার পেন এবং পেন্সিল উভয়ই আছে। আমার পেন এবং পেন্সিল উভয়ই আছে। এই দেখো, আমার পেন এবং পেন্সিল উভয়ই আছে, দুটো অবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে I have both pen and pencil. I have both pen and pencil। দেখো, পেন আর পেন্সিল এই দুটোকে বোঝাচ্ছে, এদের আগে বসালাম বোথ আর এদের মাঝখানে বসালাম অ্যান্ড। ক্লিয়ার হয়েছে? আবার লেখো, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা হয় আমাদের, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ই হয় আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ই হয় আমাদের প্রতিবেশী দেশ। তা তুমি কেমন লিখবে? আর আওয়ার গুড, বোথ বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা আর আওয়ার নেবারিং কান্ট্রিজ। এবং ছাগল উভয়ই হয় গৃহপালিত পশু। গরু এবং ছাগল উভয়ই হয় গৃহপালিত পশু। ইংরাজি এবং বাংলা উভয়ই হয় ভাষা। ইংরাজি এবং বাংলা উভয়ই হয় ভাষা। ক্লিয়ার? তারপর
জাপান এবং আমেরিকা উভয়ই হয় উন্নত দেশ। জাপান এবং আমেরিকা উভয়ই হয় উন্নত দেশ। দেখতে পাচ্ছ তো? তারপর এখন আমি চাই পেজ এবং পেন্সিল উভয়ই। এখন আমি চাই পেজ এবং পেন্সিল উভয়ই। ও, পেজের বাংলা হচ্ছে পাতা বলবে নাকি? পেজের বাংলা পাতা বলবে, পেপার বলবে, পেপারটা তো ইংরেজি কথায়। এখন আমি চাই পাতা এবং পেন্সিল। অত বাংলায় যেও নে, ডাইরেক্ট ইংরেজি লিখে দাও, পেজ লিখে দাও, PAGE। আমার মা অথবা বাবা এই ঘড়িটা কিনেছিল। মেয়েটি ইংরাজি এবং সংস্কৃত কিছুই জানতো না। SANSKRIT সংস্কৃত, SANSKRIT। মেয়েটি ইংরাজি এবং সংস্কৃত কিছুই জানতো না। আজকে এইটুকুই থাক, আবার নেক্সট ক্লাস দেখা হবে। বাই বাই।